বন্ধুরা, লাস্ট ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম VLOOKUP এর ইউজ কি করে করতে হয়, সেটা আবার একটা কোনো এক্সেল ফাইলের মধ্যে বিভিন্ন সিটের মধ্যে থেকে বা একটা সিটের মধ্যে থেকে ডেটাবেসকে নিয়ে আমরা VLOOKUP এ ইউজ করেছি। কিন্তু আজকে আমরা দেখাবো একটা অসাধারণ টিপস VLOOKUP এর। সেখানে আমরা কি করব, এখানে আমরা এক্সেল এর তিনটি ফাইলকে আলাদা আলাদা ডেটা থাকবে, সেখান থেকে আমরা ডেটাকে মার্জ করে নিয়ে এসে অন্য একটা এক্সেল ফাইলের মধ্যে আমরা শো করাবো VLOOKUP এর মাধ্যমে। একবার এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইখানে আমার আছে স্টুডেন্ট নেম, কোর্স, আর এখানে আছে আমার মার্কস গুলো। এর ফাইলগুলো কোথায় আছে দেখুন, এর পাশাপাশি তিনটা ফাইল আছে। এই ফাইলের মধ্যে স্টুডেন্ট নেম আছে, তিনটা সাবজেক্ট গুলো আছে, আর এর পাশে যেটা আছে সেখানে স্টুডেন্ট নেম আর কোর্স আছে। তাহলে এই দুটো যে ফাইল আছে আমার পাশাপাশি দুটো ফাইল আছে, 1 নম্বর ফাইল আর হচ্ছে 3য় নম্বর ফাইল। এই দুটো ফাইল কে আমি মার্জ করব 3 নম্বর ফাইল যেখানে আমরা লুকআপ ফর্মুলাটা ইউজ করছি। দেখুন বন্ধুরা, দেখুন আমার আব্দুল আছে, দেখুন আব্দুলের ডেটাটা এখানে শো করছে। এবার আমি এখানে বিকাশ দিলাম, এন্টার মারলাম, দেখুন সঙ্গে সঙ্গে বিকাশের ডেটাটা শো করছে। আমার কিন্তু পাশে কোনো ডেটা নেই, পাশের সিটগুলোতে কোনো ডেটা আমার নেই। তাহলে আমার ডেটাটা কোথা থেকে ফিচ হচ্ছে, সেখান থেকে হচ্ছে আমার পাশাপাশি সিটগুলো, দেখুন এই সিটটা থেকে এবং এই সিটটা থেকে। আমরা যদি এই সিটগুলোকে ক্লোজ করে দিই, দেখুন সিটগুলোকে ক্লোজ করে দিলাম, সেভ, সিট ক্লোজ করে দিলাম, দেখুন দেখুন একটা সিটই খোলা আছে আর কোনো সিট খোলা নাই। তাহলে সেক্ষেত্রেও আমার কিন্তু এটা কাজ করবে সমানভাবে। দেখুন এখানে আমি আব্দুল করলাম, অটোমেটিক আব্দুলের রেজাল্টটা চলে আসছে। যখন আমি কাজল করলাম, কাজলের ডেটাটা চলে আসছে। তাহলে আমি এখানে রহিম করলাম, রহিমের ডেটাটা চলে আসছে। তাহলে কি হলো, আমার এই একটা ওয়ার্কস, এটা আমার এক্সেল ফাইল, সেই ফাইলের সঙ্গে আমি লিংক করলাম আদার্স দুটো ফাইল, ওইখান থেকে আমার দুটো ডেটাবেস থেকে আমার ডেটা আমার এই জায়গাটা মার্জ হয়ে গেল। তাহলে স্টুডেন্ট নেম আর কোর্স হচ্ছে একটা ফাইল থেকে আসলো, আর এই সাবজেক্ট গুলো আসলো আরো একটা ফাইল থেকে। এটা আমরা কি করছি বন্ধুরা, এটা দারুণ দুর্দান্ত টিপস একটা আপনাদেরকে দেখাবো। সবার আগে কি করলাম বন্ধুরা, একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। ফোল্ডারের মধ্যে আমি তিনটা ফাইল আমরা নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে বুক 1, বুক 2 আর হচ্ছে VLOOKUP বলে তিনটা ফাইল নিলাম। বুক 1 এ কি আছে, বুক 1 এ আমার হচ্ছে স্টুডেন্টের নেম, সাবজেক্ট গুলো আছে। ওকে, নেক্সট আমরা চলে আসলাম বুক 2 এ। বুক 2 এ কি আছে, বুক 2 এ আছে স্টুডেন্ট নেম, কোর্স নেম। এটা আপনাদেরকে করে নিতে হবে আগে। নেক্সট তারপরে কি আছে, VLOOKUP ফাইল। এই যে VLOOKUP ফাইল, এখানে আমরা ফর্মুলাটা লিখবো। তাহলে ফর্মুলা স্টার্ট করার আগে তিনটা ফাইলকেই আমাদের প্যারালালি খুলে দিতে হবে। দেখুন তিনটা ফাইল আমার ওপেন হয়ে আছে, একদম ওপেন হয়ে আছে। এইবার আমরা চলে গেলাম VLOOKUP যেখানে আমরা ইউজ করবো সেই জায়গাটা। দেখুন এখানে স্টুডেন্ট নেম। আচ্ছা, VLOOKUP শুরু করার আগে এখানে একটা দুর্দান্ত ফিচার্স আমরা বলে দিই। এইখানে চলে যান ভিউ ট্যাব থেকে আমরা সোজা গেলাম সুইচ উইন্ডো। সুইচ উইন্ডোতে দেখুন এখান থেকে আমরা কিন্তু তিনটা ফাইলকে সুইচ করতে পারবো। আমি যদি চাই এখানে বুক 2 দেখবো, বুক 2 দেখছি। এখান থেকে আমি বুক 1 দেখবো, বুক 1 দেখছি। VLOOKUP ফাইল দেখবো, VLOOKUP ফাইল দেখছি। তো এইখান থেকে কিন্তু আমরা সুইচ করতে পারি এবং এই অপশনটার আমরা হেল্প নিয়ে আমরা ফর্মুলাটা তৈরি করবো। ওকে, কি করে করছে দেখুন, স্টুডেন্ট নেম, এইখানে আমি ফর্মুলাটা দিচ্ছি। তাহলে VLOOKUP ভালো করে দেখুন, এই জায়গাটাতে প্রথমটা কি যাচ্ছে, লুকআপ ভ্যালুতে ক্লিক করলাম। কোনটা, স্টুডেন্ট নেম, এই ঘরটাতে আমার লুকআপ ভ্যালু। ওকে, কমা, তারপরে কি আছে, টেবিল অ্যারে আমার কোনটা বন্ধুরা, টেবিল অ্যারে তো এখানে নেই, টেবিল অ্যারে তো আছে আমার অন্য কোনো ফাইলে। তাহলে এটা আমি কোথা থেকে পাবো, ভিউ থেকে সোজা চলে গেলাম সুইচ উইন্ডো থেকে বুক 2 তে ক্লিক করলাম। এইখানে হচ্ছে আমার পুরো টেবিল অ্যারেটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, দেখুন এইখানে কিন্তু আমার শো করছে, এই সিটের মধ্যে বা এই ওয়ার্কবুকে কিন্তু VLOOKUPটা কিন্তু আমার শো করছে। এইবার এখানে কমা দিয়ে আমি এখানে কি নিচ্ছি, নেম গুলো নিচ্ছি। কি আছে এখানে, স্টুডেন্ট নেম। তাহলে স্টুডেন্ট নেমটা এখানে আমার এই টেবিলের মধ্যে কত নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। তাহলে এখানে আমি 1 দিলাম, কমা, এইবার হচ্ছে আমার ফলস, এক্সাক্ট ম্যাচের জন্য ফলস।
দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। করে দেওয়ার পর এন্টার যখনই আমি মারবো তখনই আমি চলে গেলাম সেই আমার মেইন VLOOKUP ফাইলে, যেখানে আমরা VLOOKUP এর ফর্মুলাটা করেছি। এবার এখানে এনে করার কারণ যে আমার যেহেতু এখানে VLOOKUP ভ্যালুতে কিছুই নাই, তাই জন্য এখানে এনে দেখাচ্ছে। তাহলে এখানে যদি আমি দিয়ে এবার কাজল, এন্টার, সঙ্গে সঙ্গে এখানে কাজল চলে আসলো। ওকে, সুন্দরভাবে চলে আসলো। এবার চলে আসলাম পরেরটাতে, কোর্স। এখানেও আমি ইকুয়াল টু VLOOKUP দিলাম। দেওয়ার পরে আমার কার সঙ্গে ম্যাচ করবো, VLOOKUP ভ্যালু এটা, কমা। এইবার আবার চলে গেলাম আমার টেবিল অ্যারে। টেবিল অ্যারের জন্য আবার চলে গেলাম সুইচ উইন্ডো V2, এখান থেকে আবার আমি সিলেক্ট করলাম পুরোটাই। সিলেক্ট করার পরে কমা। আচ্ছা, এটা হচ্ছে টেবিলের কত নাম্বার কলাম, টেবিলের 2 নাম্বার কলাম। তাহলে এখানে আমি দিলাম 2, কমা। এবার এক্সাক্ট ম্যাচের জন্য ফলস করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার মারলাম। আবার ব্যাক করে চলে গেলাম আবার সেই VLOOKUP ফাইলের মধ্যে। ওকে, দুটো আমার হয়ে গেল। এবার বাংলা ইংলিশ ম্যাথ কিন্তু অন্য একটা ফাইলে আছে। তাহলে এখানেও সেম টু সেম আমরা চলে যাব VLOOKUP এ। VLOOKUP, এখানেও আমি লুকআপ ভ্যালু আমার সেম, কাজল বলতে এই সেলটা, কমা। এইবার আমরা চলে যাব আবার এখান থেকে 1 নম্বরে। এখানে 1 নম্বরে আছে, এখানে পুরোটাকে সিলেক্ট করলাম, রেঞ্জটাকে করার পরে এখানে বেঙ্গলটা কোথায় আছে, এই বাংলাটা আছে হচ্ছে আমার 2 নম্বরে। ওকে, তাহলে এখানে আমি কমা দিয়ে 2 করলাম, কমা, এক্সাক্ট ফলস, এখানে এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন অটোমেটিক চলে আসলো এখানে। এবার বন্ধুরা আমি বারবার করে না করার থেকে একটা কাজ করব, যেহেতু আমার এখানে দেখুন এখানে আমার বেঙ্গলি ইংলিশ ম্যাথ পরপরই আছে, তাহলে আমরা এই যে এখানে ফর্মুলাটা আছে না, এখানে 2, এইখানে একটা আমরা কলাম প্রপার্টিজ ইউজ করি। কলাম প্রপার্টির কি কাজ, কলাম প্রপার্টির কাজ আগে আপনাদেরকে দেখিয়ে দিই, ছোট্ট করে একটা দেখিয়ে দিই। কলাম ফাংশনের কাজ কি, সাপোজ কলাম ফাংশন এখানে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এটাও আপনাকে দেখিয়েছি। আমি ধরুন এখান থেকে এই কলামটাকে আমি সিলেক্ট করছি, করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। কি শো করছে 2, মানে এটা হচ্ছে কত নম্বর কলাম, 1 2 নম্বর কলাম। আচ্ছা, আমি যদি এখানে এই কলামটাকে সিলেক্ট করি তাহলে কত হচ্ছে 4, তাহলে এটা কত নম্বর কলাম, 1 2 3 4 নম্বর। তাহলে আমার যে কলামটা আমি সিলেক্ট করব বা যে সেলটাকে সিলেক্ট করব সেটা কত নম্বর কলাম, কত নম্বর কলামে আছে বা কলাম ইন্ডেক্সটা শো করে। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। কিভাবে, এখানে 2 না করে আমরা এখানে কলাম ফার্স্ট ব্র্যাকেট, আমরা যে কোনো একটা কলামকে সিলেক্ট করে নিই। কত নম্বর কলাম সিলেক্ট করব, 2 নম্বর কলাম, কারণ বেঙ্গলি কিন্তু ওই টেবিলে 2 নম্বর কলামে আছে। তাহলে এখানে আমি 2 নম্বর কলামটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, এইবার এখানে B2টাকে আমরা কি করব, B2টাকে আমরা অ্যাবসলিউট করব বা এটাকে ফিক্সড করে দেবো। তার জন্য F4 প্রেস করলাম, ব্যাস আমার কাজ হয়ে গেল, এন্টার মারলাম। এইবার আমি এটাকে ধরে অটো ফিল করে দিলাম, দেখুন অটোমেটিক টোটালটাই চলে আসলো। ওকে, এবার দেখুন আমি এখানে বিকাশ করছি, অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কি আছে আমরা একটু ফাইলগুলো চেক করে নিই। আর নামগুলো আছে আকবর, প্রকাশ, নিলয়। আকবর দেখিনি, আকবরের হচ্ছে কত আছে, আকবরের হচ্ছে 142, টোটাল মার্ক 142। আর এদিক থেকে আকবর LLB কোর্স করছে, তাহলে একবার চেক করে নিই। আকবর, এন্টার। দেখুন আকবর LLB কোর্স করছে আর 142 টোটাল মার্কস, তাহলে আমার একদম এক্সাক্ট ম্যাচ হয়ে গেছে। এর মাধ্যমে কি হলো বন্ধুরা, দুটো আমার ফাইল থেকে ডেটা নিয়ে আসে আমি এই ফাইলে মার্চ করলাম VLOOKUP এর মাধ্যমে। এটা একটা দুর্দান্ত ফিচার্স, আমি বলবো আপনাদেরকে খুব হেল্প করবে। আর একটা বন্ধুরা, এইখানে যদি আমরা এই ফাইলগুলোকে যদি আমরা ক্লোজ করে দিই তাতেও কোনো প্রবলেম হবে না।
এগুলো আমি ক্লোজ করে দিলাম। আমার কাছে কিন্তু শুধু একটা ফাইলই খোলা থাকলো। এবার আমি নিলয় এন্টার দিলাম, দেখুন ঠিক মতন কাজ করছে, দেখুন ঠিক মতন কাজ করছে, কোনো প্রবলেম হচ্ছে না। এবার যদি আপনি একটা কাজ করুন, আর একটা দেখাচ্ছি, এখানে আপনার বিকাশে কত আছে 225, আমি এখানে চেঞ্জ করলাম 90 করে দিলাম, 90 90 90 90 সবগুলো 90 করে দিলাম। ওকে, তাহলে দেখি এখানে আমি সেভ করিনি, সেভ না করেই আমি এখানে গিয়ে দেখি, দেখুন অটোমেটিক চলে আসছে, দেখুন বিকাশ অটোমেটিক 90 চলে আসছে, আমার কিছুই করতে হলো না, অটোমেটিক চলে আসছে। আমি এখানে আরেকবার দেখাচ্ছি, কাজল এখানটায় আমি 100, এটা লাস্টেরটা 100, বেঙ্গলি এবং ম্যাথে 100 করলাম। ওকে, সেভ করিনি। আচ্ছা, আমি এখানে কাজলকে এন্টার মারলাম, তাহলে আমার ডেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। যখন আমরা যে কোনো এক্সেল ফাইলের মধ্যে আমরা যখনই ডেটা কারেকশন করব তখনই এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। আর মজার জিনিস যে আমরা যদি এই ফাইলগুলোকে যদি আমরা ক্লোজ করে দিই তবুও আমার এখানে সমানভাবে কাজ করবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত হলো আজকের ভিডিও। ভিলুকআপের আরো ভিডিও আমাদের চ্যানেলে, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো একটা একটা করে দেখতে পারেন। এর পরবর্তীতেও আমরা আরো ভিলুকআপের এই ধরনের মজাদার ভিডিও নিয়ে আসবো। তার জন্য বলছি বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের নোটিফিকেশনে অটোমেটিক্যালি চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।